ভিক্ষুক থেকে গুরুস্থানের দারোয়ান, দারোয়ান থেকে শহরের মেয়র, মেয়র থেকে এখন প্রধানমন্ত্রী, বাদশার অধীনের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার জনগণের সাথে সম্পর্ক আরো বেড়ে গেল, জনগণের সাথে মিশতে শুরু করলো। এইবার তার বন্ধু হামান রে ডাক দিয়ে কই, দোস্ত বলছিলাম নি তরমুজ বিক্রেতার চাকরি নিমু না, আমার টার্গেট হলো অনেক বড়, আমি এখন মন্ত্রী, আমি এখন প্রধানমন্ত্রী, কিন্তু দোস্ত আমার প্রধানমন্ত্রী টার্গেট না, আমার টার্গেট আরো অনেক দূরে। কই কি তোর টার্গেট? হামান দোস্ত কই, দোস্ত তোর টার্গেট কি? কই আমার টার্গেট হলো আমি নিজের খুদা দাবি করব। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজের খুদা দাবি করব, মানুষকে বলবো আমাকে খুদা বলার জন্য, আমি খুদা হতে চাই। হামান তখন কয়, দোস্ত তোর মাথা নষ্ট হইল নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? জনগণে তুই কেমন করে তোর খুদা বলতে বলবি, কেমন করে তুই খুদা মানাইবি? এটা কোনোদিন হবে না। কয় হবে কি হবে না তা জানি না, আমি এই লাইনে আগাইতেছি, আমি নিজের খুদা দাবি করব। হামান কয়, দোস্ত রাখ, আমি তোরে কিছু বুদ্ধি দেই, আমার বুদ্ধি মতো চল। আগে খুদা বলা যাবে না, খুদা ঘোষণা করা যাবে না, পরিবেশ আগে সৃষ্টি করা লাগবে। কয় কেমনে? হামানে বুদ্ধি দেয়, বন্ধু তারে বুদ্ধি দেয়, আগে তুই বাদশাহ হ, বাদশা হওয়ার পরে আমি আরো কিছু ফর্মুলা বইলে দিব, আরো কিছু সিস্টেম তোরে বলবো। আগে তোরে বাদশা হওয়া লাগবে, খুদা হতে হলে আগে তোরে বাদশা হওয়া লাগবে। কয় তাহলে ঠিক আছে, এইবার বাদশা হয় কেমনে? জনগণের মন কেমন করে তার দিকে আকৃষ্ট করে, আরো বেশি কেমনে আকৃষ্ট করে, বাদশা থেকে মানুষের মন কেমনে সরায় দেয়, এই প্ল্যানটা হাতে নিয়ে ফেরাউন কয়, জাহাপনা জনগণ বড় অভাবে আছে, 2 বছরের জন্য জনগণের খাজনা আপনি মাফ করে দেন। মন্ত্রী হয়ে প্রস্তাব দেন, জনগণের 2 বছরের খাজনা আপনি মাফ করে দেন। বাদশাহ কও কি তুমি 2 বছরের খাজনা মাফ করে দিলে রাষ্ট্র চলবে কেমনে? কেমনে রাষ্ট্র চলবে? ফেরাউন কয়, হয় এটা তো আমিও বুঝতেছি, কেমনে রাষ্ট্র চলবে, রাষ্ট্র তো চালানো দরকার, আবার জনগণকেও মায়া করা দরকার। ঠিক আছে, একটু দেখেন না কি করা যায়, দেখেন না জনগণ তো বড় কষ্টে আছে, অভাবে আছে। এই কথা বলতেই মিশরের বাদশাহ কয়, ঠিক আছে 1 বছরের জন্য খাজনা মাফ করলাম। বলা মাত্রই ফেরাউন কয়, ঠিক আছে 1 বছরের খাজনা আপনি মাফ করলেন, আর 1 বছরের জনগণের খাজনা আমি আমার তরফ থেকে তহবিলে জমা দিয়া দিব। কথা বুঝেননি? হ্যাঁ, তাহলে কয় বছরের খাজনা মাফ হইল? 1 বছর দিল বাদশাহ, আর 1 বছর দিলাইছে ফেরাউন প্রধানমন্ত্রী। রাজ্যের ভিতরে জনগণে ওরে আল্লাহ, আমরা প্রধানমন্ত্রী পাইছি না ভগবান পাইছি? প্রধানমন্ত্রী পাইলাম না খোদা পাইলাম? হ্যাঁ, বাদশাহ দিছে 1 বছর, আর প্রধানমন্ত্রী আমাদের তরফ থেকে তো খাজনা দিয়ে দিছে জমা। জনগণের মন আকৃষ্ট হয়ে গেল প্রধানমন্ত্রীর দিকে। এইবার কিছুদিন পর মিশরের বাদশা অসুস্থ, চরম অসুস্থ। অসুস্থ হওয়ার পর বাদশা মন্ত্রী পরিষদ নেই কাবার বসলো, আমি তো মনে হয় বাঁচব না, আমার পরে কাকে তোমরা বাদশা দেখতে চাও? অধিকাংশের মতামতি হলো প্রধানমন্ত্রী কামুসরি আপনি বাদশা বানায় দেন। কোন রেওয়ায়েতে আছে বাদশা মারা গেছে, মারা যাওয়ার পর এইবার সবাই মিলে কামুসরি প্রধান বাদশা বানায় দেয়। ফেরাউন হয়ে গেল বাদশা। সংক্ষেপে বলি, লম্বা ইতিহাস, মালিকরে বুঝাইতে হবে, মানে আমানতের বস্তু যে যার দখলে আছে সে তার মর্জি মতো ব্যবহার করতে পারে না, মালিকের মর্জি মতো ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয়। আর যদি দখলদার আমানতের বস্তুর উপরে নিজের মর্জি চালায় তাহলে আমানতে খেয়ানত হয়। আমানতে নবীজি বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহ নবী বলছেন, যে মানুষ বেশি বেশি আমানতে খেয়ানত করবে, আশঙ্কা হয় মৌতের সময় তার সাথে ঈমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে যে আমানতে খেয়ানত করে। প্যারে হাজিরিন,
এবার আমার আপনার প্রথম নজর হলো দেহের উপরে, জানের উপরে। এজন্যই এই দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? আল্লাহ। আমার জানের উপরে আমার সিদ্ধান্ত চলবে না, যিনি মালিক তার সিদ্ধান্ত চলবে। তিনি কে? আল্লাহ। অতএব জানটাও আমি যেখানে খুশি সেখানে দিতে পারবো না, এমনকি নিজের জান নিজেও নিতে পারবো না, ঠিক না? এই জন্যই নিজের জান নিজে নেওয়া, যাকে সুইসাইড বলে, আত্মহত্যা, ইসলামে হারাম। কেন? কেউ যদি এই কথা বলে যে আমার জান আমি নিব, আবার জিগাবো কারে? তাহলে প্রশ্ন হলো তোমার জান মানে কি? জানের মালিক তো তুমিও না আমিও না, মালিক আল্লাহ। আমার জান বলার কোনো সুযোগ নাই, আমার দেহ বলার কোনো সুযোগ নাই। এজন্য কেউ যদি বলে আমার দেহ আমি মেডিকেলে দান করলাম, প্রশ্ন হলো কার জিনিস কাকে দিচ্ছ? প্রশ্ন, ঠিক কিনা? আমার মৃত্যুর পর আমার দেহ মেডিকেলে দান করলাম, এই কথা যে বলে তার কাছে প্রশ্ন হলো কার জিনিস কাকে দাও? দেহের মালিক তো তুমি না, মালিক কে? আল্লাহ। অতএব এই দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না, চলবে কার? আল্লাহ। ঠিক তেমনি ভাবে মেম্বারের কাছে মেম্বারি আমানত, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানই আমানত, এমপির কাছে এমপির আসন আমানত, মসজিদের সেক্রেটারির কাছে পোস্ট তার আমানত, ক্যাশিয়ারের কাছে ক্যাশ আমানত, সভাপতির কাছে সভাপতি দায়িত্ব আমানত। এগুলা মানুষের পক্ষ থেকে দেওয়া, তার কাছে আমানত। আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এর ভিতরে দুইটা বললাম, এক হলো দেহ আর জান। আল্লাহর পক্ষ থেকে আরেকটা বড় জিনিস আমার আপনার কাছে আমানত আছে, সেটা হলো যার যার সন্তান। বাপমার অধীনে যত সন্তান আছে, এই সন্তান মালিক বাপমা না, মালিককে আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। এজন্য আমার সন্তানের উপরে আমার কোনো সিদ্ধান্ত চলবে না, আমার কোনো মর্জি চলবে না। আমার সন্তান কি পড়বে, আমার সন্তান কার সাথে মিশবে, আমার সন্তান কি দেখবে, আমার সন্তান কি বুঝবে, আমার সন্তান কেমন পোশাক পরবে, আমার সন্তানকে আমি কি দেখাবো বুঝাবো, এই সব কিছুর ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্ত চলবে না। যদি বাপমা তার সিদ্ধান্ত চাপায়, আমানতে খেয়ানত হবে। আর যদি আল্লাহর সিদ্ধান্ত মাফিক সন্তান লালন পালন করে আর পড়ালেখা করায়, তাহলে এই সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি রক্ষা হবে। কিয়ামতের ময়দানে বহু বাপমার বিরুদ্ধে সন্তান মামলা দিবে, আল্লাহ আমার বাপমা আমার ব্যাপারে খেয়ানত করছে। সন্তান বলবে, আল্লাহ আমি আজকে জাহান্নামী হওয়ার পিছনে দায়ী হলো আমার মা, আমার বাবা। তারা আমাকে কি বুঝাইছে, তারা আমাকে কি দেখাইলো, তারা আমাকে কি শিখাইলো। আল্লাহ আমার বাপ মারে ডাকো, তাদেরকে ডেকে জিজ্ঞেস করো, আমি তো শিশু ছিলাম, আমি ছোট্ট ছিলাম, আমি বুঝি নাই, আমার বাপ মার সিদ্ধান্তই আমার মানতে হয়েছিল। আল্লাহ তোমার পক্ষ থেকে যে আমি তার কাছে আমানত ছিলাম, আমার বাপ মার কাছে জিজ্ঞেস করো আমানতদারি রক্ষা করলো কি করলো না। এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের এই মামলার সামনে বহু মা বহু বাবা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সবাই বলে না, আরো জোরে বলে না। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী বলেন, উম্মতের দল, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচিতি নিয়া, আল্লাহর ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আসে। এরপরে নবীজি বলেন, মা বাবা তাকে ভিন্ন পথে চালায়। বাপমার কারণে সন্তান বেনামাজি হয়, বাপমার কারণে সন্তান বেফতে বেলাইনে চলে যায়, বাপমার কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়। নবী বলেন, বাপমার সিদ্ধান্ত রং হওয়ার কারণে বহু সন্তান মুশরিক হয়, বহু সন্তান ইহুদি হয়, বহু সন্তান খ্রিস্টান হয়। সিদ্ধান্তটা আল্লাহর নবী জানায় দিয়েছেন। আমি যদি বলতাম তাহলে আপনারা আমার উপরে রাগ করতেন, গুসা হতেন, হুজুরে এত বড় কথা কেমনে বলল। কথাটা আমি বলি নাই, আমি বলি নাই, বলেছেন দ্বীনের নবী, মায়ার নবী বলেছেন, সন্তানের ব্যাপারে বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, অর্থাৎ যদি বাপ মা আমানতদারি রক্ষা করে, আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করে, সন্তানকে পড়ালেখা করায়, তাহলে এই সন্তান দুনিয়ায় আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া।
গোটা জিন্দেগি আল্লাহর ওলি হয়ে কাটবে যুবক। আমার সন্তান এসেছে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হয়ে আমার সন্তান দুনিয়াতে আইছে। এরপরে তার এই বুজুর্গি, তার বিলায়ত, তার এই বুজুর্গি, তার এই বিলায়ত নষ্ট করার পিছনে আল্লাহ নবী বলেন বাপ মা দায়ী, বাপ মা দায়ী। শিশুকালে তারে কি দেখানো হলো, শিশুকালে তারে কি বোঝানো হলো, শিশুকালে তারে কি শিখানো হলো, এই বুঝের কারণে, শিখানোর কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে, সন্তানের বিলায়ত নষ্ট হয়েছে, সন্তান বেনামাজি হয়েছে, সন্তান সুদকুর ঘুষকুর হয়েছে। এজন্যই কিয়ামতের ময়দানে সন্তান বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার মা দায়ী, আমার বাবা দায়ী, তাদেরকে হাজির করো। আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। সেদিন আল্লাহর আদালতে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া জাহান্নামের ডাবল শাস্তির আবদার করবে। এজন্য ভাই মনে রাখবা, একটু খেয়াল করে শোনো, সন্তান শিশুকালে আমরা যদি মনে করি বুঝে না, কিন্তু নবী বলেছেন সে সব কিছু বুঝে। শিশুকালে সন্তানকে যা শেখানো হয় মরণ পর্যন্ত এই শিক্ষাটা তার দিলের ভিতরে থাকে, ঠিক কিনা? জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ। সময় মতো আওয়াজ না হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের আওয়াজ জায়গা মতো উঁচা না হওয়ার কারণে গাজায় ইহুদির হাতে মুসলমান মাইর খায়। আজকে সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে। চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার মুসলমান। বাংলাদেশেও কিছু বেঈমান ইহুদ নাসারাদের শকুনের নজর পড়ছে। আমাদের শিক্ষানীতির উপরে শকুনের নজর আসেনি না নাই? আরো জোরে বলে আসেনি না নাই? শরীফ শরীফার গল্প শিখাইয়া আমার সন্তানকে কি বানানো হচ্ছে, আমার সন্তানকে কি বুঝানো হচ্ছে? শরীফ শরীফার গল্প শিখাইয়া হরিরাম হরি কৃষ্ণ আর জয় শ্রীরাম এই কথাগুলি শেখানো হয়, বোঝানো হয়, কিন্তু মা দুর্গার কথা জানালেও আল্লাহর নাম আর নবীর ইতিহাস জানানো হয় না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এজন্য অভিভাবক হিসেবে প্রত্যেক বাপ মার দায়িত্ব সতর্ক দেখা। স্কুলে পড়ানো দোষ নয়, কিন্তু আমার সন্তান কি পড়তেছে এই খোঁজ খবর না রাখাটা দোষ, ঠিক কিনা? সন্তান ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা আপত্তি করি না, দরকার রয়েছে। কিন্তু আমার সন্তান ডাক্তার হইতে যায়া সে কি মুসলমানি নিয়ে ডাক্তার হইতেছে নাকি নাস্তিক হইয়া ডাক্তার হইতেছে, এই খবর রাখা আপনি বাবার দায়িত্ব, এই খবর রাখা আপনি মার দায়িত্ব। যদি এই খোঁজ খবর না রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সন্তান আপনাকে আসামি বানায় দিবে। সন্তানই আসামি বানাবে, আমি মৌলবী আসামি বানাবো না, আপনাকে আমি আসামি বানাবো না, আসামি বানাবে আপনার কলিজার টুকরা সন্তান। এজন্য প্যারে হাজিরিন সতর্ক হওয়া চাই, আমাদের আওয়াজ সময় মতো উঁচা করা চাই। আজকে শুধু আসিফ মাহতাবের চাকরি কেন যাবে, এই প্রশ্নের জবাব যদি বাংলাদেশের সমস্ত অভিভাবকরা চাইতো, সরকার বাধ্য হতো, প্রশাসন বাধ্য হতো, সবাই সতর্ক হয়ে যেত। আসিফ মাহতাব প্রতিবাদ করে ঠিক কাজ করেছে, ঠিক কিনা জোরে বলেন? শরীফ শরীফার গল্প শিখাইয়ে কি বানানো হচ্ছে? শরীফ শরীফার গল্প শিখাইয়ে আমাদের মেয়েদের হায়া শরম উঠে দেওয়া হচ্ছে, আমাদের ছেলেদের হায়া শরম উঠে দেওয়া হচ্ছে। ওই দিন দেখলাম কলেজের দুইটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করে, এখন শরীফ শরীফার গল্প তো তোমরা স্কুল কলেজে পড়া? বলে হ্যাঁ পড়ি। এখন অবস্থাটা তোমাদের কেমন? দুইটা মেয়ে বলতেছে আমাদের এখন অনেক ভালো লাগে, কারণ আমরা এখন ছেলেদের কাছে গেলে আর লজ্জা পাই না, ছেলেদের সাথে মিশলেও আমাদের লজ্জা লাগে না। কয় কেন? কয় কারণ ছেলেদের কাছে গেলে আমরা নিজেকে মনে করি আমরা ছেলে। আর আস্তে করে নাউজুবিল্লাহ। একটা মেয়ে যদি নিজের ছেলে মনে করে তাহলে কি ছেলে হয়ে যায়? আরো জোরে বলেন। যদি মনে করলেই কোনো কিছু বদলা যায়, কালা কুত্তারে কালা ছাগল কয়া খান পারবো? কোন আহম্মক পারবো এটা? বলে না এটা কুত্তা না, আমি মনে মনে এটারে ছাগল বানাইছি, আমি ছাগল মনে করে জবাই করছি, এমন কাজ করবে কেউ? করবে না। তাহলে বোঝা গেল মনে মনে ছেলে হইলেই মেয়ে ছেলে হয়ে যায় না। অথচ সরকারি তালিকায়
যখন মেয়েটা কইব নিজে নিজে নিজের ছেলে মনে করব, সরকারি তালিকায় নাকি এই মেয়ে আর মেয়ে থাকে না, এটার ছেলে বানায় লেখে। তখন আমার প্রশ্ন হলো, মেয়ে তো ছেলে হলো না, কিন্তু সরকারে তারে ছেলে বানায় নিল, কারণ সে মনে মনে ছেলে হয়ে গেছে। এখন তারে বিয়ে দিতে গেলে সরকারিভাবে এই ছেলেটাকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিতে হবে। তাহলে মেয়ের সাথে বিয়ে দিলে পরে কি ছেলে মেয়ে বিয়ে হইল না মেয়ে মেয়ে বিয়ে হইল? ভালো করে বুঝছেন কোন দিকে সমকামিতা কোন দিকে নিয়ে যাচ্ছে। একটা ছেলে সে বলে আমাদের এখন লজ্জা লাগে না, মেয়েদের কাছে গেলে পরে আমাদের ভালোই লাগে। কেন? কয় আমরা নিজের মেয়ে মনে করি। তো একটা ছেলে যদি নিজের মেয়ে মনে করে তাহলে তো সে মেয়ে হয়ে যায় না, কিন্তু মেয়ে মনে করার কারণে সরকারি তালিকায় সে মেয়ে হিসেবে উঠে। এইবার তারে মেয়ে হিসাবে সরকারি তালিকায় তারে তো বিয়া দিতে হবে, বিয়া করাইতে হবে। এখন মেয়ে বানাইয়া তারে বিয়া দিল আরেকটা ছেলের কাছে। বলুন তো এইবার কি ছেলে মেয়ে বিয়া হয়েছে না ছেলে ছেলে বিয়া হয়েছে? এটাকেই বলে সমকামিতা, এটাকেই বলে। আজকে পৃথিবীর যে সমস্ত দেশে সমকামিতা বৈধ, ওই সেই শকুনদের এজেন্ট বাংলাদেশে এসেছে। শিক্ষানীতির গোড়ায় বসা সুকৌশলে আমাদের বাচ্চাগুলির সমকামিতার দিকে ধাবিত করতে চায়। এজন্য আর ঘুমায় থাকার টাইম নেই যুবক, বাবা হিসাবে বলছি একটু সতর্ক হও। স্কুলে পড়াইতেছে এটা দোষ না, কিন্তু কি শিখতেছে আমার সন্তান এটা খোঁজ নেও না যে এটা তোমার দোষ, এটা তোমার অপরাধ। এজন্য বলি আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। সতর্ক। সারা পৃথিবী জুড়ে আজকে দুশ্মন এক হয়ে গেছে। আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে তামাম দুশ্মন এক। ফিলিস্তিনে রক্ত ঝরছে, গাজায় রক্ত ঝরছে, শিশু বাচ্চাগুলির খুন ঝরছে। 17 থেকে 18,000 শিশু বাচ্চাকে খুন করা হলো গাজায়। প্রশ্ন হলো আমাদের শিশুদের অপরাধ কি? জোরে বলেন, আমাদের শিশুদের অপরাধ কি? শিশুরা দুশ্মন কে জানে না, শিশুদের কাছে সবাই হলো আপন। কিন্তু আজকে শিশুরা নিরাপদ নয়। গাজায় প্রতিনিয়ত হামলা হচ্ছে। যে টাইমে আমি আপনাদের সাথে কথা বলছি এই টাইমেও রাফা সীমান্তে হামলা হচ্ছে। মিনিটে মিনিটে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। এত বড় জুলুম, এত বড় অপরাধ আজকে গাজায় চলছে, অথচ পৃথিবীর মুসলমান আমরা নীরব। সৌদির বাদশার আওয়াজ নাই। আজকে সৌদির বাদশাহ সালমান যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা, বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। দুঃখ, বেঈমান এক হতে পারে কিন্তু মুসলমান এক হতে পারে না। জবাব দিবা কি হাসরের মাঠে আমার নবীর সামনে। এজন্যই তো গাজার একটা শিশু বাচ্চা ওই দিন তার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করে করে বলেছিল, ভাইয়া তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। নবীর উম্মতরা চায়া চায়া দেখছে আমাদেরকে মারছে দুশ্মন, কেউ সাহায্য করতে আসে নাই। এ যুবক, আমি তোমার কাছে স্বীকৃতি চাই, আমি তোমার কাছ থেকে জবাব চাই। বলো, আজকে মিশর হয়তো আসে না, সৌদির বাদশা পাশে দাঁড়ায় না, কিন্তু আমি তোমার মনের ইচ্ছাটা জানতে চাই। যদি কোনোদিন তোমার সামনে সুযোগ এসে যায় আমার শিশু হত্যার বদলা নেওয়ার, কোন কোন জওয়ান তৈরি আছো জীবন দিতে হাত উঠে আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। এই যুবক, শক্তি দিছে কেডায়? এই শক্তি বের হবে নেতার জন্য না আল্লাহর জন্য? গায়ে গলা যদি ভাঙ্গে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে যায়, তা এই গলা ভাঙ্গাটাও হাসরের মাঠে আল্লাহর সামনে সাক্ষী হবে। তাহলে আওয়াজ দিতে কারা কারা রাজি আছো? হাত উঠে দেখাও। গলা যদি ভাঙ্গে এটাও হাসরের মাঠে সাক্ষী হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। এই মজলিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? দুই হাত উঠে বলে আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান।
একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম? বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি লইয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ লইয়া আল্লাহকে হাদিন নাজির রেখা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা বিছানায় মরণ চাই না, তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। সবাই কও আমিন। আরো জোরে বলো আমিন, আরো জোরে আমিন। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার দিলটা একটু নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। উলামায়ে কেরাম কাউকে বলে না মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়ায়ও না, এমন কথা উলামায়ে কেরাম কাউকে বলেন না। উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ানোর জন্য উৎসাহ দেন, কেউ যদি স্কুলে পড়ায় নিষেধ করেন না। কিন্তু উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করেন, আল্লাহর গোলাম, আমার সন্তান কি শিখতেছে, কি পড়তেছে, আমার সন্তান কি শিখতেছে, মুসলমানি আসেনি না নাই? আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান, ঠিক কিনা জোরে বলেন। এজন্য তার মুসলমানি আসেনি না নাই, এই খোঁজ খবর রাখাটা আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব, আপনি গার্ডিয়ানের দায়িত্ব। কিন্তু যুবক, মনে রাখো, মনে রাখো রে যুবক, মনে রেখো, যদি এই দায়িত্ব আমরা অবহেলা করি তাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা, সন্তানের মামলায় ধরা খায় যাব, ধরা খায় যাব। এজন্যই রে যুবক, মনে রেখো, আজকের শিক্ষানীতি থেকে আমার আপনার আল্লাহ পাকের নাম সুকৌশলে সরানো হয়, যেন সমাজটারে নাস্তিক্যবাদী সমাজ বানানো যায়। কেন, কি জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়? কারণ কি, এটা ফেরাউনের স্টাইল, হামানের স্টাইল, ঠিক কিনা জোরে বলেন। বলকের বাদশা ছিল ফেরাউন, ফেরাউন ছিল বলকের একজন নাগরিক। ফেরাউনের বাড়ি কিন্তু মিশর নয়, ফেরাউনের আসল বাড়ি হলো বলক। এই বলকে সে ছিল অনেক গরিব, অনেক গরিব, নিহায়ত গরিব। সে তার বন্ধু হামানকে নিয়ে বের হয়েছে কাজের সন্ধানে, কাজের সন্ধানে বের হয়েছে, কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা। এমনকি রাস্তায় তাদের প্রচণ্ড ক্ষুধা লাগলো, দেখতেছে একটা লোক তরমুজ বিক্রি করে, তরমুজ জমি থেকে তরমুজ উঠাইতেছে, যায় বলতেছে, চাচা একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। ভিক্ষা চাইলো, ভিক্ষা। ফেরাউন ভিক্ষা চাইল। ফেরাউনের নাম ছিল তখন কামুস, ফেরাউনের মূল নাম হলো কামুস। ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি, যেই বাদশাহ হয় তারই ফেরাউন কয়। মূলত মুসা নবীর জমানার ফেরাউনের নাম ছিল কামুস। মালিককে কয়, আমাদেরকে একটা তরমুজ দিবেননি, আমরা বড় ক্ষুধার্ত। তখন ওই মালিক বলে, তোমরা তো দেখতে শুনতে অনেক ভালো, তোমরা তো দেখতে শুনতে অনেক শক্তিশালী, ভিক্ষা চাও কেন? ভিক্ষা চাও কেন? কর্ম করে খাও, কর্ম করে খাও। তখনই ফেরাউন কয়, আমরা তো কর্মের খুঁজে বের হয়েছি, কিন্তু কোনো কাজকর্ম তো পাই না। জমির মালিক কয়, আমি তোমাকে একটা কাজ দিলাম, আমার এই তরমুজগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো, বিক্রি করে আমাকে তুমি বিক্রির টাকাটা বুঝাও, আমি তোমাকে পারিশ্রমিক দিব। ফেরাউন এই তরমুজগুলা নিয়ে বাজারে গেল, বিক্রিও করলো। খুব মেধাবী ছিল, খুব জ্ঞানী ছিল। ইতিহাসটা একটু মনোযোগ দিয়ে শুনুন, পরে হলো অনেক জটিল জটিল কথা, পরের কথাগুলো আমরা মন দিয়ে শুনব। কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।
ভালো লাভ করলো। জমির মালিক, ফসলের মালিক কয়, এ যুবক, তোমার ব্রেন বলো ভালো, আমি তোমাকে আমার কর্মচারী নিয়োগ দিলাম, মাসের মাস তোমাকে এত বেতন দিব, তুমি কাজ কাম করবা নি? ফেরাউন তখন মনে মনে কয়, আমি তো এই ছোট মোটো কাজ করার জন্য বের হই নাই, ছোটখাটো কাজ করার জন্য আমি বের হই নাই। বন্ধু হামানকে বলতেছে, দোস্ত, এই কাজ আমার পছন্দ না, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। চলে আসলো মিশরের বাদশার কাছে। আয়েশা বাদশার কাছে নিজের আরজি পেশ করল। বাদশা, জাহাপনা, আমি সেই বলক থেকে এসেছি, আমি বড় অসহায়, কোনো কাজকর্ম পাই না, আমারে আপনি রাজদরবারে একটা কাজ দিবেননি, রাজদরবারে আমাকে কোনো একটা চাকরি দিবেননি? বাদশার সামনে এত সুন্দর করে কথা বলল, এত সুন্দর করে নিজের অবস্থানটা প্রকাশ করলো, বাদশার মায়া লেগে গেল। এই যুবক, মনোযোগ আমার দিকে। শুরুর থেকে যদি কথা না বুঝো, কিছুই বুঝবা না যে আমি কি কোন দিকে যাইতেছি, আগাইতেছি। ওয়াজ নসিহত তামসা না, ডং না। একজন বক্তা যখন বসে, তার একটা প্ল্যান থাকে কোন দিকে নিয়ে যাবে তোমাদেরকে, এটা একটা ড্রাইভ। তোমরা যদি আমাকে অন্যদিকে নিয়ে যাও, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। যাও না, কেউ নাই, কোন লোকজন নাই। বাদশার বড় মায়া লাগলো কথাগুলো শুনে। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, আমি তোমাকে একটা চাকরি দিলাম। কি চাকরি তুমি করতে চাও বলো, তোমার কোনটা পছন্দ তুমি বলো। ফেরাউন বলতেছে, আমার শাহী গুরুস্তান, যে গুরুস্তান বলেনি আপনারা, কবরস্থান, শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। ফেরাউন কয়, আমার শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দেন। বাদশা বলতেছে, ঠিক আছে যাও, রাজ দরবারে শাহী গুরুস্তানের দারোয়ান বানায় দিলাম। এবার ফেরাউন হলো দারোয়ান। এখন যেই মারা যায়, যেই এই কবরস্থানে যাইয়া কবরস্থ করতে হয়, দারোয়ান হিসাবে তারে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। কয়টা স্বর্ণ মুদ্রা? এক স্বর্ণ মুদ্রা জমা রাখে আর লাশ দাফন করতে দেয়। এই হলো ফেরাউনের জীবনের প্রথম চাকরি, বুঝছেন? এরপরে সে কই যাইতেছে? প্রথম কিন্তু ভিক্ষুক, প্রথম ভিক্ষুক, এরপরে নিল কবরস্থানের দারোয়ান। আস্তে আস্তে এখন কই যাইব শুনবেন মনোযোগ দিয়া। রাজি আছেন না ইনশাল্লাহ? এরপরে ফেরাউন নিজেরে কেমনে খুদাই দাবি করলো, কোন কথার কারণে, কোন কারণে সে নিজেরে খুদা বলল। ফেরাউনের ভাগ্য খুলে গেল। গুরুস্থানের দারোয়ান, শাহী গুরুস্থানের দারোয়ান হওয়ার পর তার ভাগ্য খুলে গেল। বলে কেমনে? ওই বৎসর মিশরে প্লেগ রোগ দেখা দিল, মহামারী। ঘরে ঘরে মানুষ মরতেছে, ঘরে ঘরে মানুষ যত বেশি হইব, লাশ যত বেশি আসবো, ইনকাম তো তার তত বেশি। এত গুরুস্থানের দারোয়ান, লাশ যত বেশি আসবে তার ইনকাম বেশি না? ঘরে ঘরে মানুষের মৃত্যুর সংবাদ। কবরস্থানে যখনই লাশ লাইন ধরে ধরে একে ঢুকতে লাগলো, প্রত্যেকটা লাশ প্রতি সে একটা একটা করে স্বর্ণ মুদ্রা জমা রাখতে লাগলো। এইভাবে সে অনেক অনেক টাকা জমাইতে শুরু করে। বাদশার কোষাগারেও সে ভালো একটা টাকা মাসের মাস জমা দেয়। এইরকম ভাবে বাদশার কোষাগারে এত এত টাকা সে জমা দেয়, বাদশার নজরে পড়ে গেল। বাদশাহ দেখতেছে সে বড় ভালো, একটা টাকা বেইনসাফি করে না, খেয়ানত করে না, আমানতদারি রক্ষা করতেছে ভালোভাবে, দায়িত্ব সঠিকভাবে পালন করে। বাদশার নজরে পড়ল। এইবার বাদশার কাছে ঢুকতে লাগলো। মাঝে মাঝে বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে, বাদশার ব্যক্তিগত কাজকর্ম সহযোগিতা করে, যেটা তার ডিউটি না। উদ্দেশ্য হলো বাদশার নজরে পড়া। উদ্দেশ্য ডিউটি করে, ডিউটি করে পারিশ্রমিক নেওয়ার জন্য। আবার ডিউটি করা হয় মালিকের মন জয় করার জন্য। নামাজ পড়ি আমরা উজরত পাওয়ার জন্য।
ফরজ বিধিবিধানগুলো আমরা পালন করি বিনিময় পাওয়ার জন্য। সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য। এগুলা হলো ফরজ বিধানের উজরত। কিন্তু একজন মানুষ যদি নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা বেশি রাখি, তাহলে সে ওভার টাইম ডিউটি করার কারণে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ পাকের নজরে পড়ে যায়। ফরজ নামাজ পড়িলে তো আমরা এটা বিনিময় নেই, বিনিময় হলো আমার জাহান্নাম দিও না, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু ফরজ নামাজের পরে যে নফল পড়ে, এটা হলো তার ওভার ডিউটি। ওভার ডিউটি করার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। এমনিভাবে ফেরাউন